কলকাতার জাঙ্কিয়ার্ড ক্যাফের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মুক্তি পেল মিউজিক ভিডিও তোর পাড়াতে, যা এখন অন স্টেজ প্রেজেন্সের ইউটিউব চ্যানেলে উপলব্ধ। পরিচালক করণ আরিয়ান সহ কলাকুশলীদের উপস্থিতিতে জমে ওঠে অনুষ্ঠান। গ্রামীণ নস্টালজিয়া আর শৈশবের প্রেমের গল্পে সাজানো এই গানটি প্রীতম ও রুবাইয়ের কণ্ঠে ইতিমধ্যেই দর্শকদের মন কেড়েছে। করণ আরিয়ান, আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি একটা সুন্দর ভালো একটা প্রেমের গানের লঞ্চিংয়ে, যার নাম হচ্ছে তোর পাড়াতে। এটার মিউজিক ডিরেক্টর লিঙ্কন দা, এডিট করেছে সুমন্ত দা, ইভেন আমার সিনেমাটোগ্রাফার যে করেছে আমার বন্ধু তিনি, সাথে আরও আমার প্রচুর টিম, ইভেন যতগুলো কাস্টিং তোমরা দেখতে পারবে, পৃথ্বীরাজ, দেবী, শুভাশিস, তারপর ঋষিতা, খুব সব সুন্দর সুন্দর কাজ করেছে আমাদের সাথে। তারা খুব ভালো ভালো কাজ করেছে। আমার এর আগের কাজগুলো তোমরা অনেক ভালোবেসেছো, অনেক পাশে থেকেছো, তো আশা করি এই কাজটাও তোমরা ভালোবাসবে। আশা করি গানটা খুব ভালো, তো সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট গান। নমস্কার, আমি সঙ্গীত পরিচালক লিঙ্কন রায় চৌধুরী। আজকে আমরা একত্রিত হয়েছি সবাই আমাদের নতুন গান তোর পাড়াতে। তোর পাড়ার আজকে মিউজিক লঞ্চ হচ্ছে। এটা মূলত একটা রোমান্টিক সং, আর খুব ভালো লাগবে কারণ আমাদের ডিরেকশন দিয়েছে এটা প্রীতম এবং রুবাই গিয়েছে, আর আমাদের সুমন্তদা এটা করেছে। প্রীতম, আজকে একটা রোমান্টিক গানের মিউজিক লঞ্চে এসেছি। ভীষণ ভালো লাগছে এখানে এসে। গানটার নাম হলো তোর পাড়াতে। গানটা আমি দিয়েছি এবং রুবাই গিয়েছে, আর মিউজিক কম্পোজ করেছেন এবং লিরিক্স লিখেছেন আমার খুব প্রিয় একজন মিউজিক কম্পোজার লিঙ্কন রায় চৌধুরী। তো কাজটা করে ভীষণ ভালো লেগেছে। একটা দারুণ গান এবং একটু ইউনিক ব্যাপার আছে গানটার মধ্যে। আশা করি যারা শুনবেন তাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি পৃথ্বীরাজ দাস। তো আপনাদের প্রিয় চ্যানেল অন স্টেজ প্রেজেন্ট করছে আজকে 12 এপ্রিল তোর পাড়াতে। তো আমি খুব খুশি যে আমার করণ আরিয়ান স্যার, আমাদের ডিরেক্টর এই গানের, আমাকে সিলেক্ট করেছে। তো আমি খুবই খুশি এই ব্যাপারে। আর আজকে আমার খুবই ভালো লাগছে যে এই গানটা আজকে রিলিজ হয়েছে 12 এপ্রিল। তো আশা করি আপনাদের এই গানটা যখন আপনারা দেখবেন খুব ভালো লাগবে, আর এইভাবে আমাদের পাশাপাশি থাকবেন। নমস্কার, আমি রিষ্টা। আমি আজকে খুব খুশি যে আমাকে করণ আরিয়ান স্যার আজকে গানে ডেকেছে। আমি এখানে এসে খুব খুশি। আমি এর আগে 3টে সিরিয়াল করেছিলাম, প্রথম কোরিয়ানো, তারপর আলো করে, আর তারপর রিসেন্ট কটার কাহিনী করছিলাম, সেটা শেষ হয়েছে। আর তার আগে আমি ডান্স বাংলা ডান্সে পার্টিসিপেট করেছিলাম। সেখান থেকে আমার করণ স্যারের সাথে আলাপ হয়েছে, তো সেখান থেকে আমি করণ স্যারকে চিনি। আর আজকে এখানটা এসে আমার